বলা হয় যে তোমার সাথে আব্দুল আজিজের প্রেম ছিল। কোনো খোঁজ খবরই নেন না। তোমারে ফোন দিব ভাবছিলাম, চলে গেছো। মাহিয়া মাহির সাথে ব্রেকআপ হয়েছে তোমার কারণে, যে কারণে মাহিয়া মাহি তোমাকে অপছন্দ করে। পূজাচেরি বয়স 23 হলো, প্রেমের সংখ্যা বয়সের সমান হবে। কাজের বিনিময়ে যে কোনো কিছু করতে রাজি থাকেন পূজাচেরি। এক কথায় সৌন্দর্য রূপে নায়ক থেকে পরিচালক সবাইকে নাচিয়েছেন এই নায়িকা। সবার সাথে আমার প্রেম প্রেম প্রেম, আমার মধ্যে কি এত প্রেম? পূজাচেরি সিনেমা জগতে শুরু জাস্ট মাল্টিমিডিয়ার হাত ধরে শিশু শিল্পী হিসেবে। এরপরে পোড়ামন 2-তে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন পূজাচেরি। জানি না বুঝি না কেন মন মানে না। তুমি এলে মাহি চলে যায়, এরকম কিছু একটা। মাহিয়াপুর সাথে তার একটা সম্পর্ক ছিল। জাস্ট মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তখন মাহিয়া মাহির প্রেমে গড়াগড়ি খাচ্ছিলেন। সেই মাহিকে হটিয়ে আজিজের রানী হন পূজাচেরি। পেয়ে যান একের পর এক সিনেমা। সেই সব সিনেমার নায়ক হিসেবেও পান সিয়াম আহমেদকে। তার সাথেও নাকি পূজাচেরির ভালোবাসার গল্প চাউল হয়। এতে থেমে থাকেনি পূজা, যাত্রা শুরু হয় অন্যের ঘরে। এরপরে পূজাচেরি রায়হান রাফির সাথে ওয়েব ফিল্মে শুরু করেন। সেখানেও চলে তার প্রেমের উত্থান। তা ছড়িয়ে পড়ে মিডিয়া অঙ্গনে। পূজাচেরি যা চায় তা সে নিয়ে ছাড়ে। এখানেও পড়েন বিপত্তিতে। তার সামনে যে কাটা হয় সে কাটায় সে সরিয়ে ফেলেন। তেমনি অভিনেত্রী বাঁধনও বাধা হয়ে দাঁড়ান তার সামনে। শোনা যায় যে শাকিব খানের এক্স ছিল পূজাচেরি। সাকিব ভাইকে যথেষ্ট পছন্দ করি। সবশেষ পূজাচেরি তো বড় বোয়াল মাছ সাকিব খানকে ধরে ফেলেছিলেন। এক সিনেমা করে সাকিবকে পাগল করে ফেলেছিলেন পূজাচেরি। সাকিব তখন অপুর সাথে ডিভোর্স হয়েছে আর বুবলিকে গোপনে বিয়ে করে। এর মাঝে পূজাচেরির প্রেমে হাবুডুবু খান সাকিব খান। এমনকি সাকিব খান নাকি পূজাচেরির বাসায় বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। বুবলি তখন নিজের সংসার বাঁচাতে বাচ্চা নিয়ে হাজির হন জনসমক্ষে। এতে পূজা সাকিবের দূরত্ব বাড়তে থাকে। অপুদির সাথে আমার যেরকম সম্পর্ক, আমি কিন্তু বুবলি আপুর সাথে ওরকম ভাবে কোনোদিন কথাও বলিনি। পূজা যেহেতু সাকিবকে পাননি, বুবলির সাথে কথা বলতেন না পূজাচেরি। বুবলিকে কোণঠাসায় ফেলতে তার সতীন অপুকে বোন বানিয়ে বুবলিকে মানসিক যন্ত্রণায় রাখতেন পূজাচেরি। অপুদের সাথে এত কথা হয়, বুবলির সাথে হয় না কেন? মানে দূরত্বটা কোন জায়গায়? সবশেষ মিডিয়া সবাইকে টেস্ট করে পূজাচেরি এবার মিডিয়ার বাইরে বিয়ে করতে যাচ্ছেন। পূজার কথায় মিডিয়ার মানুষকে চেনা হয়েছে। এবার পরিবারের পছন্দেই বিয়ে করছি, আর সংসারের জন্য মিডিয়াও ছেড়ে দিতে পারি। যেই প্রফেশনে আমি আছি সেই প্রফেশনের মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।